আমার সম্মানিত আওলাদে মুজাহিদ জামান জনাব হুজুর পীর কেবলা, ওলামায়ে কেরাম, হাফেজে কেরাম, আমার ইমাম সাহেব ভাই, মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান জোয়ান যুবকেরা, পর্দা নশিনা, আবেদা জাহিদা জাকেরা শাকেরা, নেককারিনী আল্লাহ ওয়ালি, আমার মা ও বোনেরা, যে আল্লাহ পাকের অনেক দয়া, যে আল্লাহ পাকের ইচ্ছায় আজ এরকম ছাড়ুয়ার বিজয়পুর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা প্রতিষ্ঠিত হয়েছে। যে আল্লাহর ইচ্ছায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ পাকের দয়াতে এরকম কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করে বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়ের গলায় মায়ের থেকে বেশি একটু ইনসান মানে শ্রেষ্ঠ, যত সৃষ্টি আছে সব থেকে শ্রেষ্ঠ হলাম আল্লাহ। তারপরে কোটি কোটি দরুদ ও সালাম সেই নবী, আমাদের নবী, যে নবীকে না বানালে আল্লাহ পাক কোনো কিছুই বানাতেন না, সেই নবী, বিশ্ব নবী, তো জানের বাদশাহ, তাজদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ সালামে নজরানা। সকলে আরেকবার মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজির মজলিস এসেছে, বসেছে, এরকম মাহফিলে কিছু শিখবেন, জানবেন, বুঝবেন। এত খরচ খরচা, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর বিরিয়ানি, এত সুন্দর লাইট, সব কিছুর বলে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ যদি খুশি হন তাহলে আমরা কামিয়াব, আল্লাহ যদি খুশি না হন সবটাই আমাদের বেকার। হুজুর কেবলা যতক্ষণ না আসছেন ততক্ষণ কিছু কথা আলোচনা করবেন ইনশাআল্লাহ। গত বছর কি আলোচনা করেছিলাম আপনাদের অনেকের মনে আছে, হয়তো অনেকে ভুলে গেছেন, স্মরণ করে দিয়েছি। যেহেতু মাদ্রাসার জলসা আর সময় অল্প, সংক্ষিপ্ত সময়, অল্প সময় কিছু কথা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। কোরআনটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বই পুস্তক আছে, যত ডিগ্রিধারী বই মানুষ, কোন বৈজ্ঞানিক শ্রেষ্ঠ বলেছেন স্বয়ং আল্লাহ, যিনি আমাদের আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের মাবুদ। তিনি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। এই আয়াতটার উপরে আমি গত বছর 1.5 ঘন্টা আলোচনা করেছিলাম। এই আয়াতটা আজকে কিছু কথা আলোচনা করতে চাইছি। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বাৎসরিক জলসা, উন্নতি কল্পে জলসা, আলোচনা
কিছু আছে, কিন্তু আমি সেদিকে না গিয়ে আমি প্রতিষ্ঠান, এই যে প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কথা, শিক্ষা সম্পর্কে কিছু কথা বলতে চাইছি। প্যারা হাজির মজলিস, পৃথিবীতে অনেক ধরনের, সব শিক্ষায় জান্নাত পাওয়া যায় না, সব শিক্ষায় আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। কিছু কিছু শিক্ষা দুনিয়াবি প্রয়োজনীয় শিক্ষা, আর কিছু কিছু শিক্ষা যেটা দুনিয়া আখিরাতে পৌঁছার শিক্ষা। জোরে বলুন, একটু জোরে হবে। আল্লাহ নবী বাবারা মা করা নবী এতে মেসে নবী আমার, তাই পৃথিবীর জমিনে মানুষগুলোকে বলে দেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে নাও, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা হলো সব থেকে ভালো, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা হলো সব থেকে ভালো যে ব্যক্তি নিজে কোরআন শিখেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। যে ব্যক্তি নিজে কোরআন শিখেছে, অপরকে শিক্ষা দিয়েছে, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে বড় পছন্দনীয়। আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তিটা বড় পছন্দনীয়। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, ভাইরা, বোনেরা, আমি আল্লাহ ভাই আপনাদের বলতে চাইছি, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের মাফিক শিক্ষা পৃথিবীর জমিনে অনেক রকমের শিক্ষা আছে। হাত দ্বারা শিক্ষা আছে, চোখ দ্বারা শিক্ষা আছে, অনেক কিসের শিক্ষা আছে। এই দুনিয়াবি শিক্ষাগুলো আমাদের দুনিয়ার কাজের জন্য শিখতে হয়, দুনিয়ার প্রয়োজনের জন্য শিখতে হয়। কিন্তু যে শিক্ষাটা করলে, যে শিক্ষাটা করলে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, একবার জোরে বলুন, আস্তে বলুন, সবাই একসাথে বলুন। কার সুবহানাল্লাহ হচ্ছে? দুনিয়ার কোন মানুষের যিনি এখনো বাঁচিয়ে রেখেছে। 2-3 ঘন্টা আলোচনা করলে বসে বসে শুনবে, কিন্তু সেগুলা যতক্ষণ না আসছে ততক্ষণ যতটা হবে আলোচনা। হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা তাকু ফাতাআল্লিমা আয়াতান মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লি। নামাজের থেকে, নফল নামাজের থেকে শ্রেষ্ঠ। তারপরে রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা লা তাকু ফাতাআল্লিমা বাবান মিনাল ইলমি আমিলা বিহি আওলা বিআমালিয়াতিন খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত। কেউ যদি 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 টাকা নফল নামাজ শিখতে হবে। শিক্ষার মাহফিল, আমাদের শিক্ষা হয়, ওয়াজ একদিকে হয়ে যাচ্ছে আর অন্যদিকে ভুলে যাচ্ছে। এক ছেলে স্কুলে গেছে, স্কুলে পড়াশোনা হয় তো, স্কুলে পড়াশোনা হয়, মাদ্রাসায় হয়, এখানে হয়। আমি শিক্ষা নিয়ে আলোচনা করছি। স্কুলে গেছে, এখন স্কুলের স্যার পড়া দিয়েছে, এই ছেলে তোমাদের এইটা পড়া, তাই কি পড়া? মাই হেড, মানে আমার মাথা। কি হলো মাই হেড মানে? সবাই বলে আমার মাথা। স্কুলের স্যার পড়া দিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা পড়তে বসেছে, মা বলছে পড়। পড়তে বসে বলছে মাই হেড মানে মাস্টারের মাথা, মাই হেড মানে মাস্টারের মাথা, মাই হেড মানে মাস্টারের মাথা। মা কি করছিস? মাস্টারের মাথা হয়? পাগল, ওই রকম নয়। মাই হেড মানে আমার মাথা। ছেলে পড়া ঘুরিয়ে দিয়েছে, মাই হেড মানে মায়ের মাথা, মাই হেড মানে মায়ের মাথা, মাই হেড মানে মায়ের মাথা। ওইটা আচ্ছা তো। আরে কাছে বল মাই হেড মানে আমার মাথা, তাহলে আমি তো বলছি মাই হেড মানে মায়ের মাথা, মাই হেড মানে মায়ের মাথা। ওর গুণ এসে বলছে আমি কি বলছি ভালো করে বলছো, মাই হেড মানে আমার মাথা। ও
পাল্টে দিয়েছে, মায়ের মানে বোনের মাতা, মায়ের মানে বোনের মাতা, মায়ের মানে বোনের মাতা। মাহফিল থেকে ঠিক এইরকম একটা রেজাল্ট হচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি না বক্তা কি বললো আর শ্রোতা কি শুনলো, সব মিলে। তাই একটা বিষয়ের উপরে আলোচনা করলে কিছু জ্ঞান আসে। এই মাদ্রাসায় আপনারা ছেলে মেয়েকে পড়ান, এখান থেকে দিনী শিক্ষা করছে। এই দিনী শিক্ষা করতে গিয়ে হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেল খাটানো হয়েছিল। ইমামে আবু হানিফা কোরআনের জন্য জেল কেটেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবার আমার নবী এতিম এসে নবী আমার আজ থেকে 1400 বছর আগে বলেছেন, ইরফাউল ইলমি ওয়া ইয়ানফাউল জালাল। আখির জামানায় মূর্খতা বেড়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে। আল্লাহ নবী বাবার আমার নবী এতিম এসে নবী আমার 1400 বছর আগে আমাদেরকে বললেন, আজ থেকে 4 বছর 2 বছর আগে কটা ইউনিভার্সিটি বিএড ছিল, আর এখন শিক্ষা বাড়ছে না কমছে? আমি বোঝাতে চাইছি মাইয়ের মানে আমার মতো ধরতে হবে না, একটু বুঝতে হবে। খালি রাসূলুল্লাহ বললেন আখির জামানায় মূর্খতা বাড়বে, শিক্ষিত আপনারা বলেন শিক্ষিত সবাই বলেন শিক্ষিত হয়। রাসূলুল্লাহর কথা ভুল বলতে হবে, আর না বলে এই শিক্ষাটার মূল্য নেই বলতে হবে। আর রাসূলুল্লাহর কথা ভুল না শিক্ষা, নাউজুবিল্লাহ, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহর কথা নড়চড় হবে না। একবার জোরে বলুন। আল্লাহ রাসূল বললেন মূর্খতা বাড়বে মানে কোন নবীকে শেখায় না যে শিক্ষা আপনাকে ভক্ত পোশাক করতে শেখায় না, যে শিক্ষা আপনার মেয়ের হাতে লোকটা ছোট করতে শেখায় না, যে শিক্ষা আপনাকে মানুষত্ব আনতে শিক্ষা দেয় না, যে শিক্ষা আপনাকে সামাজিক কথা শেখায় না, যে শিক্ষা আপনাকে ছোটরা বড়দেরকে সম্মান করবে যে শিক্ষাই নেই, যে শিক্ষা বড়রা ছোটদের স্নেহ করবে এই শিক্ষা নেই, ওই শিক্ষা আসলে শিক্ষা নয়, ওই শিক্ষা আসলে মানবতা নয়। শিক্ষা এদেরকে সুদে বাড়ি ঢুকিয়ে দেবে, শিক্ষা এদেরকে আরামে ডুবিয়ে দেবে, শিক্ষা এদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিবে, ওই শিক্ষা আখির জামানায় কমে যাবে। বাস্তবতা নিচে লেখাপড়া শেখায়নি, ইনসাফ ছিল, মানুষত্ব ছিল তাদের মধ্যে। এখন 10 বছর 12 বছর ছেলে আপনাকে সম্মান করে, আপনার সামনে কান দিচ্ছে। জ্ঞানটা তো পাড়ায় পাড়ায় ঢুকে গেছে, মদের বোতল বাড়িতে বাড়িতে ঢুকে গেছে। আমি বলতে চাইছি যে শিক্ষা আপনাকে মানুষত্ব তৈরি করে না, যে শিক্ষা আপনার মধ্যে মানবিকতা আনায় না, যে শিক্ষা আপনার মধ্যে পরিচিত মানবিক তৈরি করে না, ওই শিক্ষা আসলে আল্লাহর দরবারে এক পয়সা মূল্য নেই। যে শিক্ষা আপনাকে মানুষত্ব তৈরি করবে, যে শিক্ষা শিখলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, যে শিক্ষা শিখলে মরণের কষ্ট থেকে বাঁচা যায়, যে শিক্ষা শিখলে কিয়ামতের আযাব থেকে বাঁচা যায়, যে শিক্ষা শিখলে মানবিকতা তৈরি হয়, যে শিক্ষা শিখলে ভাই ভাই বন্ধন তৈরি হয়, যে শিক্ষা শিখলে পাড়া প্রতিবেশীর মধ্যে মিল মহব্বত তাবাসসুম বন্ধন তৈরি হয়, যে শিক্ষা শিখলে নিজের মধ্যে মানবতা। শিক্ষার গুরুত্বটা কতটা, শিক্ষা আপনাকে কোন জায়গায় পৌঁছাতে পারে, ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষাটা কতটা গুরুত্ব। মুসলমানরা দিন দিন যখন চারিদিক থেকে প্রচার প্রসার সুখ্যাতি অর্জন করতে লাগলো, বিভিন্ন দেশ থেকে একটা সমীক্ষা আলোচনা হলো যে মুসলমানরা কি খায়, ডাক্তারদের এত বাড়ছে কি করে, মুসলমানদের বেদতত্ত্বরা খুঁজে বার কর। মদিনা শরীফে রাসূলুল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছেন, তারা কেমন মানুষ হয়েছে। রাসূলুল্লাহ দ্বীনি শিক্ষা যাদের মধ্যে দিয়েছেন তারা কেমন মানুষ তৈরি হয়েছে। দেখুন সিআইটি মদিনায়
খুঁজছে, মুসলমানদের অবস্থা খোঁজ খবর নিচ্ছে। এমন সময় তার তো খাওয়া দাওয়া দরকার আছে না, সে একটা খায় না খায় না, কথা বলে খায় তো। দোকানে গেছে কিছু মালমাত্রা কেনার জন্য, মালমাত্রা কিনতে যখন গেছে একটা দোকানদারের কাছে কি বলছে, ভাই আমার এই মালগুলো আমার। দোকানদার বলছে, ভাই মাল আমার দোকানে আছে, কিন্তু আপনি মালটা ওই দোকান থেকে কিনুন। একবার যদি হবে না, কেমন মানুষ তৈরি করে কোরআনের শিক্ষা, দিনের শিক্ষাটা কেমন মানুষ তৈরি করে। তো বলছে, ভাই আপনার দোকানে মাল রয়েছে, খরিদ্দার লোক টানে, আপনার দোকান কিনে আমি এসছি, আর আপনি দোকান খুলে বসে আছেন। আপনি বলছেন মাল আমার আছে, কিন্তু মালটা আপনি ওই দোকান থেকে কিনুন। কেন? বলে, ও ভাই কি বলবো, আমার নবী, আমার পয়গম্বর, আমার রাসূলুল্লাহ, আমার বাবারা মামরা নবী, এদিন এসে নবী আমার আছে, পয়গম্বরের আদর্শ আছে। ও ভাই কি বলবো, উনি হলো দোকানদার, হলো ইহুদি, আমি হলাম মুসলমান, আমি মুসলমান, আর উনি হলেন ইহুদি। কিন্তু ওই দোকানদারের বাচ্চাদের আর কিনা সংসারের কিছু মালমাত্রা নিয়ে যেতে পারবে। তাই ওই সময় সিআইডি বলেছিল, ও ভাই মুসলমান কি বলবো, পাঠিয়ে দিচ্ছে। আমি বুঝে গেছি কোরআন কোন সত্য, পীর কোন সত্য, নবী কোন সত্য, আল্লাহ সত্য। আমি এখন আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে মুসলমান। আমাদের ওস্তাদ হুজুররা দেখলে আমরা জুজু হয়ে যায়। আর এখনকার আমাকে আপনার মাস্টার দেখলে সিগারেট ধরিয়ে খায়। কি হলো? আসলে ওর মধ্যে শিক্ষা নেই বলে আজ আপনি এই অবস্থায় করছেন। আমার মা বোন, আজকে আপনার গ্রুপ লোন, মহিলা সমিতি, বন্ধনের মতো এরকম জঘন্য পাপে আপনি ডুবে গেছেন। আপনার মধ্যে ইসলামের শিক্ষা নেই বলে, কোরআনের শিক্ষা নেই বলে। তাই যদি আপনি বাঁচতে চান, মানুষ হতে চান, তাহলে এইরকম শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে যেতে হবে। ভুল বলছি? আপনার বাচ্চাকে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে। তাহলে কোন কাজটা করা, কত সুন্দরভাবে চলাফেরা, এরা প্রতিযোগিতায় আসলো, প্রতিযোগিতা করলো। আমি বলতে চাইছি আজ এরকম শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বাঁচিয়ে রাখতে হবে না, হবে না? সবাই বলে, কারণ এইরকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফজরে নামাজে আসে না। আল্লাহ রাসূল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও বাবা আবু দারদা, কি হলো বাবা? আমি তোমার নবী, আমি তোমার পয়গম্বর, আমি তোমার রাসূল, করবে এটাই হলো ইসলাম। কিন্তু না না, ও বাবা আবু দারদা, বলো না গো, তুমি কেন ফজরের জামাতে আসো না? ফজরের নামাজে কেন তুমি আসো না? হযরত আবু দারদা নামাজ পড়াবো, আর তুমি আমার পিছনে কেন নামাজ পড়তে আসো না? আমি নবী, আমার পিছনে নামাজ কি তোমার ভালো লাগে না? আবু দারদা, কেন তুমি ফজরে আমি আবু দারদা, আপনার উপরে আমার কোনো রাগ নয়। ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি এরকম বলবেন না। আমি আবু দারদা কেন ফজরে জামাতে আসতে পারি না? ইয়া রাসূলুল্লাহ, তো আমার কথাটা শুনুন। কেন ফজরে জামাতে আসতে পারি? আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা হলো ইহুদির গাছ। একবার জোরে বলো। আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা হলো ইহুদির গাছ। ওই কেন? ওই আমাকে টক ডাল করে ওই ইমাম সাহেবকে খাওয়াচ্ছে। হ্যাঁ, টক ডাল করার ভালো লাগে। ছেলে এসছে আমপুরে, ইমাম সাহেবের পালা, বলে টক ডাল করে ইমাম সাহেব খুব পছন্দ করে, দ ফেলে দিয়েছে।
কর্ম যা আছে সব চাঁদা পড়ে যাবে। খেজুর গুলো বুঝবে না, কাদের খেজুর হালাল হারাম বুঝবে না, ওরা হারাম বুঝবে না, হালাল বুঝবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমার বাচ্চারা যদি পরের গাছের খেজুর খেয়ে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, তোর ছেলেরা পরের গাছের খেজুর গুলো খেয়েছিল, কেন খেয়েছিল কই বিদ্যা তোকে দিতে হবে। আমি আবু দারদা কি নদী আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আমি আবু দারদা, আমি আমার আল্লাহ দরবারে ধরা পড়ে যাব, ধরা পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই ফজরে জামাতে না গিয়ে ভোরবেলা উঠবে তাল করতে, ভোরবেলা তাল করতে উঠবে। আর বাপ মা সব জানে তাল করে করে খাওয়া হবে, সব দোয়া পড়ে যাচ্ছে, সব দোয়া পড়ে যাচ্ছে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তানরা যাতে খারাপ না খেতে পারে, পরের বিয়ে আসে, এর নাম মুসলমান, এর নাম